এরকম একটা লোক যে বিএনপি পাইছে এটা কম কথা না। এই মুহূর্তে কোন রকচটা সে রকচটা না, সে হাইসা কথা আস্তে আস্তে কথা বলে এবং তার বক্তব্যে কিন্তু সবাই সন্তুষ্ট। এরকম একটা লোক পাওয়া তো বিএনপির জন্য একটা আশীর্বাদ। আমি তারেক জিয়াকে বলবো তার সাথে আপনার সম্পর্ক অনেক, সে তো আপনারও শিক্ষক, আপনার আত্মীয়তা সেবা। তার চেয়ে বড় কথা হলো উনি সালাউদ্দিন নিজস্ব গুণে গুণান্বিত। উনার জনপ্রিয়তা কক্সবাজারে যান না কেন ২ সিটি পাস করে বসে। এটা কি শুধু বিএনপির জন্য না, ব্যক্তিগত ইমেজটা কিন্তু দল খারাপ যে মুক্তি পেয়েছে তারেক জিয়া বিএনপি দাঁড়ায় গেছে। আজকে তার সাথে যে কথা বলছে হেড অফ দ্য গভর্নমেন্ট কেন? বিকজ অফ গণঅভ্যুত্থান। ওদের ভুল আছে অনেক। অনেক ভুলের মধ্যে তো ভুলগুলি কবে করলো? ভুলগুলি করছে তো অভ্যুত্থানের পরে। মুক্তিযুদ্ধ নিয়ে কথা নাই। যুদ্ধ খুবই পবিত্র জিনিস। ইতিহাস। পরের ঘটনা তো পরের ঘটনা। বিএনপির জন্য মাত্র ৩ ঘন্টা প্রয়োজন। 3 hours টাইম। জাস্ট টক টু ইউনূস এন্ড তারেক জিয়া। শেষ। উনি এই করেন এনসিপি চুপ। এনসিপি যদি দীর্ঘদিন রাজনীতি করে ৫ বছর ৪০ সিট পাই তার অসুবিধা হবে। কারণ বাই দিস টাইম সে অপোজিশন হয়েছে সরকার প্রোডাক্ট গভর্নমেন্ট পাওয়ারে চলে আসবে। এবং সেও কিন্তু নিষ্কাশন করে যাবে। তখন তার এই গভর্নমেন্ট থাকবে না। এনসিপি যদি এই মুহূর্তে আলাপ আলোচনার মাধ্যমে সুস্থ আলোচনার মাধ্যমে গণতন্ত্রের স্বার্থে বলছি, আমি কিছু পদের লোভে না, গণতন্ত্রের স্বার্থে বা রাষ্ট্র কায়েম করতে চায় বাংলাদেশ যদি ৩০-৪০টা সিট পেয়ে যায় কথার কথা বলবো, এটা তার জন্য একটা বিরাট পাওয়া। এন্ড দে শুড বি গ্রেটফুল টু ইউনূস এন্ড তারেক জিয়া যে তাকে পড়ে নিয়ে আসলাম। তার কিছু নাই। আপনি ভবিষ্যৎ রাজনীতি করেন। আর আপনি যদি রাজনীতি কোনোভাবে কোন মনের ইলেকশনটা হইল না, কথার কথা মানে শঙ্কা করেন না, হইল না, এনসিপির কি হবে কি আমি জানি না। আমি বলতেছি এনসিপিটা হবে, বিএনপিটা হবে না, নাও হতে পারে। একটা হলো আমি চিন্তা করতেছি হবে, নাও দিতে পারে। বিএনপি শেষ হয়ে গেছে, নাও তো শেষ হইতে পারে। মনে করেন ভাঙার চেষ্টা করা হয়েছে, এই বিএনপি আর ভাঙবে না। কারণ তারাই যে ইতিমধ্যে এস্টাবলিশ নেতা, ভাঙবে না। জীবিত আছে তো, খালেদা জীবিত আছে। বিএনপি অনেকগুলো প্লাস পয়েন্ট তো, এর সাথে মরে গেছে, মারা গেছে, পার্টি করা ভাবছে। ইভেন ৭৫ পরে আওয়ামী লীগ তো ভাঙছে, পরে সেনাবাহিনী এক হয়েছে তারা এসে ভাঙ্গা ছিল। বিএনপি কিন্তু ভাঙতে যেও ভাঙে নাই, ওবায়দুর রহমান ছিল, ভাঙে নাই তো শেষ পর্যন্ত ব্যাক করছে তো সবাই। এই অদ্ভুত কিন্তু এরকম ভাঙ্গাচুরা থাকবে দলের কিছু আসে যায় না, মানবিক থাকতে পারে, নীতিগত প্রশ্ন থাকতে পারে, সবকিছু তার পয়সার জন্য ভাঙে না। আমরা কিছু কই নিশ্চয়ই গভর্নমেন্টে পয়সা গেছে। এই যে রাজনীতিবিদদের প্রতি আমরা বিনা কারণে অপবাদ দিই, শিক্ষাটা কোথায় পেলাম? আমি বহুত নেতাকে চিনি, কোন অন্যায় করে নাই কিন্তু বলছি সেটা করছে, স্বীকার হয়ে গেল। এটা কিচ্ছু আসে যায় না। এখন জনাব সালাউদ্দিন সাহেব যেটা কথাটা বলছেন, উনি এই মুহূর্তে যেহেতু বিএনপির সবচেয়ে প্রভাবশালী নেতা, নেক্সট টু মহাসচিব, এবং সমস্ত ডায়ালগটা সে করতেছে এবং তারও দেখেন ধৈর্য সহ্য কথাবার্তা সবকিছু মার্জিত, লেখাপড়া জানা ছিল, প্রশাসন চালাইছে। এরকম একটা লোক যে বিএনপি পাইছে এটা কম কথা না। এই মুহূর্তে কোন রকচটা সে রকচটা না, সে হাইসা কথা আস্তে আস্তে কথা বলে এবং তার বক্তব্যে কিন্তু সবাই সন্তুষ্ট। এরকম একটা লোক পাওয়া তো বিএনপির জন্য একটা আশীর্বাদ। আমি তারেক জিয়াকে বলবো তার সাথে আপনার সম্পর্ক অনেক, সে তো আপনারও শিক্ষক, আপনার আত্মীয়তা সেবা। তার চেয়ে বড় কথা হলো উনি সালাউদ্দিন নিজস্ব গুণে গুণান্বিত। উনার জনপ্রিয়তা কক্সবাজারে যান না কেন ২ সিটি পাস করে বসে। এটা কি শুধু বিএনপির জন্য না, ব্যক্তিগত ইমেজটা কিন্তু দল কারো উপর। এরকম অসংখ্য সালাউদ্দিন তৈরি হবে। এখন আপনি বলবেন নিন্দুক দাস বলে উনি এজেন্ট, ক্যালকুলেট। আমি পলিটিক্স বক্তব্য যাব, উনি যদি এজেন্ট হয়ে থাকে এটা আপনারা দেখেন, ওই উনি কিন্তু প্রমাণ করছে আমি জনগণের সাথে আছি। আপনারা যেমন পক্ষে কথা বলেন, উনি পক্ষে কথা বলবেন সাথে থাকে। সাথে মানে কি? নির্বাচন করে নির্বাচিত হয়। যারা শুধু কথা বলে, টক শো করে, বড় প্রেস রিলিজ করে, এরা জনগণের পক্ষে কথা বলে। এরা জনগণের সাথে থাকে না। কারণ জনগণ তাদের গ্রহণ করে নেই। সুতরাং গালিগালাজ যাই দেন, যেটাই বলেন, সেটা অন্য কথা কিন্তু। বাস্তবতা হচ্ছে এত কিছুর পরও যারা বিএনপি করে, তারা বিএনপি।
যারা আওয়ামী লীগ করে হয়তো একটা অংশ পরিবর্তিত পরিস্থিতিতে নিঃস্ব হয়ে যাবে, আরেকটা অংশ যারা অন্ধ টিকে থাকবে, আরেকটা অংশ না অন্ধ না কানা না বয়রা আছে থাকবে। অর্থাৎ দল হিসেবে আওয়ামী লীগ আপাতত স্থগিত, কার্যক্রম স্থগিত, কিন্তু মানে এটা নেক্সট ইলেকশনে কোনোভাবে নাই, মানে ধরেন অন্য দলের সাথে মিশে স্বতন্ত্র। আপনি যদি এটা কিন্তু ব্যান করে নেন, স্থগিত করছে। এখন আওয়ামী লীগের যে ভোট আছে মানে 30%, যা হিন্দু ভোট যেটা আছে 1.5 কোটি, তার তো একটা ভোট ব্যাংক আছে। এখন যদি জামাত ইসলাম যেটা বলতেছে পিআর সিস্টেম বলতেছে, পিআর সিস্টেম লাভবান আওয়ামী লীগ, পিআর সিস্টেম লাভবান আওয়ামী লীগ কোনো হতে পারে। আপনি ওই দিকে যাচ্ছেন কেন? আপনাকে বুঝতে হবে কোন সিস্টেমটা কখন প্রযোজ্য। সিস্টেম সবাই ভালো, এই মুহূর্তে পিআর সিস্টেমে লাভবান হয় কে? চান্দালি হবে না, না নুরু হবে না, আনুপাতিক কটা সিট পাবে তারা, ভোট পাবে? আপনি বুঝেন কমিউনিস্ট পার্টি তো প্রশ্ন না, ডানপন্থী কটা পাবে? চরমনায় কিছু পাইতে পারে, এখন জাতীয় পার্টি হয়তো কিছু পাইতে পারে, যাতে কিছুটা ভোটিং আছে। প্রশ্নটা হচ্ছে পিআরটা আপনি চেয়েছেন, এটা হবে না। যেটা চাচ্ছেন গণভোট, কেন চাচ্ছেন? সংখ্যা ভয় থেকে। আপনার মনে ভয় আছে যদি এগুলি যদি বাস্তবায়ন না হয়, আমরা যারা আন্দোলনটা করলাম, প্রকণ্ঠে ছিলাম, আমাদের সবগুলি ফাঁসি দাও। আমরা কিন্তু আওয়ামী লীগ এবং অন্যান্য দলের একদম শিকার হয়ে যাবে, কথা সত্য। এই কথা অস্বীকার করবে? ওদের প্রোটেকশনটা কি? এদের প্রোটেকশনটা কি? আওয়ামী লীগ তো পেরে এদেরকে সব মানে কি করতে পারে, বস্তা বা না উড়ে ফেলা হতো। এখন যদি এদের প্রোটেকশন না দেন, ইউনূস সাহেব যদি প্রোটেকশন না দিয়ে চলে যায়, ইতিহাস তার ক্ষমা করবে না। ইতিহাস তো নির্মম। বিএনপির ক্ষমা করবে? নির্মম। কথা বলা হচ্ছে আজকে খালেদা জিয়া মুক্তি পেয়েছে, তারেক জিয়া বিএনপি দাঁড়ায় গেছে, আজকে তার সাথে যে কথা বলছে হেড অফ দ্য গভর্নমেন্ট, কেন? বিকজ অফ গণঅভ্যুত্থান। ওদের ভুল আছে অনেক, অনেক ভুলের মধ্যে তো ভুলগুলি কবে করলো? ভুলগুলি করছে তো অভ্যুত্থানের পরে। মুক্তিযুদ্ধ নিয়ে কথা নাই, যুদ্ধ খুবই পবিত্র জিনিস, ইতিহাস। পরের ঘটনা তো পরের ঘটনা। বঙ্গবন্ধু যখন প্রধানমন্ত্রী হয়ে গেলেন, আলোচনার মধ্যে পড়ে গেলেন, কিন্তু যুদ্ধ নিয়ে তো কথা নাই। মুক্তিযুদ্ধ ইতিহাস, কে মানা করবে এটা? ওটা কাটতে চায় কারা? আপনি কাটতে চাই তো, আমরা তো শুনি মুক্তিযুদ্ধের কথা বলা মানে হচ্ছে যে তারাই কি সব, তারাই সব বোঝে, বড় পণ্ডিত তারাই না, শত শত পণ্ডিত রয়েছে, সব তারাই বুঝতে শুনে। একটা জিনিস ঘটে গেছে, মুক্তিযুদ্ধ রিয়ালিটি। হ্যাঁ, আপনি বলতে পারেন মুক্তিযুদ্ধের যারা নায়ক ছিল, যারা খেলোয়াড় ছিল, তাদের ভুলভ্রান্তি হতে পারে, সমালোচনা করে, সরকারি সমালোচনা করে। মুক্তিযুদ্ধ সেলফ ইজ সেলফ। এই যে 24 কি বলেন 5ই অগাস্ট, ইটস সেলফ ইজ সেলফ। 5ই অগাস্টের পরে যা ঘটলো, এই সমস্ত কারণে যদি ছেলেদের ভুল ত্রুটি হয়, সেটা দেখে কিন্তু ওদের তুমি বুঝে দিবে? আমার বিশ্বাস খালেদা জিয়া, তারেক জিয়া যথেষ্ট সংবেদনশীল, নুসরাত সংবেদনশীল, দেশভাই সংবেদনশীল না। এদের কিছু কথাবার্তা প্রোটেকশন দিতে হবে, আমরা হারাতে চাই। এই ছেলেগুলি কিন্তু এই ইতিহাসের ভিতর দিয়া, এদের যদি কাজে লাগাইতে পারেন পজিটিভ ওয়েতে, এই জাতিতে কিন্তু নেতা সভ্য নেতা দাঁড়াই যাবে।